وليها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى في آية أخرى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن أعبد الناس সম্মানিত উপস্থিতি আজকে এই গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ পাক এই মজলিসকে কবুল করে নিন। আমি একেবারেই সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলতে চাই। একটি পরীক্ষাকে কেন্দ্র করে আজকে এই অনুষ্ঠান আমাদের ভুলে গেলে চলবে না। দুনিয়ার এই পরীক্ষার সফলতাই চূড়ান্ত সফলতা নয়। আমাদের এই দুনিয়ার পরীক্ষার সফলতার সাথে আমাদের স্মরণ রাখতে হবে আমাদের চূড়ান্ত পরীক্ষা ময়দানে মাহশারের পরীক্ষা যেন আমাদের সুন্দর হয়। মূলত সেই পরীক্ষা সুন্দর করার লক্ষ্যেই আজকের এই দুনিয়ার পরীক্ষা। আমাদের ইলমে দ্বীন অর্জনের মূলত উদ্দেশ্যই রব্বে কারীমকে সন্তুষ্ট করা। আমাদের দুনিয়াকে সুন্দর করার উদ্দেশ্যই আমাদের আখিরাত যাতে সুন্দর হয়। তো আমি যা কিছু পড়াশোনা করছি এই পড়াশোনা অর্জনের মাধ্যমে যদি আমি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারি তাহলে আমার এই পড়াশোনা একেবারেই বিফল। সবসময় আমাকে স্মরণ রাখতে হবে আমার এই পড়াশোনার মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মুহূর্তে আমি রব্বুল আলামিনের দিকে এগিয়ে চলব। হাদিস শরীফের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খিয়ারু ইবাদিল্লাহ আল্লাযীনা ইযা রুযু বিল্লাহ। উত্তম মানুষ কোন মানুষ, ভালো মানুষ কোন মানুষ? উত্তম মানুষ ওই মানুষ যেই মানুষকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আমাকে শুধু ইলমে দ্বীন জাগতিক জ্ঞান অর্জনের সাথে সাথে আমার আমল যদি সুন্দর না হয়, আমাকে দেখলে যদি রব্বে কারীমের কথা স্মরণ না হয়, আমাকে দেখলে যদি জান্নাতের কথা স্মরণ না হয়, আমাকে দেখলে যদি সেই সাহাবায়ে কেরামের কথা স্মরণ না হয়, আমাকে দেখলে যদি একজন আদর্শ মানুষ হিসেবে মানুষের কাছে আমি বিবেচিত না হই, তাহলে আমার এই ইলম অনেকাংশেই বিফল। এজন্য আমরা যতটুকু অর্জন করব সেই অর্জনের সাথে সাথে আমার ব্যক্তিগত জীবনটা যাতে আখিরাতমুখী হয়, জান্নাতমুখী হয়। আমি সর্বশেষ নিজের জন্য দোয়া চাই এবং সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন প্রত্যেকটা আমাদের এই ভাইদেরকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন। যেমনিভাবে গোটা দেশে নয় গোটা বিশ্বে কামিল মিলাদ মাদ্রাসার একটা সুনাম রয়েছে, প্রত্যেকটা ছাত্র যেন সেই সুনামকে মনে রেখে আগামী দিন চলতে পারে সেই দোয়া করছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন এবং এই বাচ্চারা যেন এই ভাইরা যেন আমাদের ইন্তেকালের পরবর্তী সময় আমাদের জন্য সদকায়ে জারিয়া হয় এবং আমাদের শিক্ষক যারা আছেন, আমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন, সকলের জন্য সদকায়ে জারিয়া হতে পারে এমন আদর্শ মানুষ হিসেবে রব্বে কারীম আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি